আল্লাহর হাবিব বলেছেন 4 গুণ যে মহিলার জন্য থাকবে, মিন আইয়ি আবওয়াবিন শাআত ফালতাদখুলনাল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত। ওই 4টা গুণ যেই নারীর থাকবে ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সবটি গেট খুলে দেবে, ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। এবার যেই নারীরা সঠিক মতে নামাজ পড়ে না তারা যদি বলে আমরা জান্নাতি, সফল দাবি না ভুল দাবি? ভুল দাবি। তুমি নামাজ পড়ো না জান্নাতে যাবে কিভাবে? আল্লাহর হাবিব তো বলছেন নামাজ পড়লে জান্নাতে যাবে, ঠিক কিনা? 2 নম্বর, রমজানের রোজা যেই নারী রাখবে ওই নারীর জন্য জান্নাতের গেট খোলা। 3 নম্বর, যেই নারী নিজের সতীত্বের হেফাজত করবে আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের গেট খুলে দেবে। 4 নম্বর, যেই নারী স্বামীর আনুগত্য করবে ওই নারীর জন্য জান্নাতের গেট খোলা থাকবে। অতএব নারীদেরকে আমি বলবো, মহিলাদেরকে বলবো, আজকের আলোচনাটা আপনাদের জন্য করা হয়েছে। পুরুষদেরকে তো সবসময় করে, মহিলা মাদ্রাসার উদ্যোগে যেহেতু রাসূলের একখানা হাদিসের কিছু আলোচনা করলাম, এই হাদিসের আলোচনাটুকু আপনারা মানার চেষ্টা করেন, সংসারে শান্তি আসবে। এরকমভাবে পারিবারিক শান্তি আসবে। টাকা পয়সার মধ্যে শান্তি নাই, ধন সম্পত্তির মধ্যে শান্তি নাই, লাঠির জোরের মধ্যে শান্তি নাই, অশান্তি আর অশান্তি, ক্ষমতার মধ্যেও শান্তি নাই, এরকমভাবে পদের মধ্যেও শান্তি নাই। শান্তি আসে কখন? যখন আপনি নেককার হয়ে যান, যখন আপনি এরকমভাবে স্বামী স্ত্রী দুজন নেককার হয়, নামাজে হয়, ঘরে শান্তি এমনি আসে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কোনো নারী অথবা পুরুষ ভালো কাজ করবে, নেক কাজ করবে, ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় সে ঈমানদার। আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার দুনিয়ার জিন্দেগিতে শান্তি দান করব। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, এই হাদিসে কি বলছেন? মহিলারা জান্নাতে যাইলে কয়টা কাজে জান্নাতে যেতে পারবে? 4টা কাজ। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে কোনো নারী 5 ওয়াক্তের নামাজ সময় মতো পড়বে। আমাদের মহিলারা অনেকে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না, আছে না নাই? ফজরের নামাজ পড়ে সূর্য উঠে উঠে বাপ, সূর্য উঠতেছে তো নামাজ পড়তেছে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যে সমস্ত অলসতা বেশিরভাগ নারীদের ক্ষেত্রে পাওয়া যায়, দেখা যায় যে সূর্য উঠতেছে নামাজ পড়তেছে, ওই নামাজের কোনো কাজ আসবে না। কারণ নামাজকে সময় মতো পড়তে হবে। নামাজ যে 13 ফরজের মধ্যে একটা আসেনি ওয়াক্ত মতে নামাজ পড়া, কারণ ওয়াক্ত গেছে, সূর্য উঠতেছে নামাজ পড়তেছে, ওই নামাজ কি জান্নাতে পাওয়া যাবে? ওই নামাজ দ্বারা জান্নাতের দরজা খুলবে? এই জন্য মহিলাদেরকে আমি বলতেছি, যেহেতু মহিলারা এই মাইকের আওয়াজ শুনতেছে, তারাও কিছু দান খয়রাত করে। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, সে বুঝবে যে সূর্য উঠতেছে ডুবতেছে, ঠিক দুপুরবেলা নামাজ পড়লে হবে না। এই জন্য ভাই নামাজের অনেক আলোচনা। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো জান্নাত মুমিনদের জন্য মিরাজ, আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ তারাকাদ্দিন। নামাজ হলো ইসলামের খুঁটি স্তম্ভ, নামাজ হলো ইসলামের মৌলিক বিষয়, ইমাদুদ্দিন দিনের মূল, ইমাদুদ্দিন। সুতরাং নামাজকে যে ছেড়ে দিবে সে যেন দিনকে ধ্বংস করে দিল, দিনকে ছেড়ে দিল। আর যে দিনকে ছেড়ে দিল, ধর্মকে ছেড়ে দিল, সে ধ্বংস হয়ে গেল। ফাকাদ তারাকাদ্দিন, নামাজ ছেড়ে দেওয়া মানে ধর্ম ছেড়ে দেওয়া। কিন্তু আমরা কতগুলি মানুষ আছে নামাজ পড়ি, কতগুলি আছে পড়ি না। খবর নিয়ে দেখেন অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, পুরুষ হোক নারী হোক, অধিকাংশ নামাজ পড়ে না। অথচ মুসলমান দাবি করে, অধিকাংশ নামাজ পড়ে না, অথচ নিজেকে জান্নাতবাসী মনে করে। যাই হোক, সময় অল্প। আল্লাহর হাবিব বলেন মহিলাদের জান্নাতে যাওয়ার পথ সহজ, মাত্র 4টি কাজ করলেই জান্নাতে যেতে পারবে। 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 1 নম্বর হলো যেই নারী 5 ওয়াক্তের নামাজ সঠিক মতো পড়বে। 2 নম্বর হলো রমজানের রোজা যেই নারী রাখবে, যেই নারী রমজানের রোজা রাখবে সেই নারী কোথায় যাবে?
জান্নাতে যাবে, তার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। মাশাআল্লাহ, মহিলাদের মধ্যে এই গুণটা আছে। রোজা রাখার মাশাআল্লাহ, মহিলারা অনেকে রোজা রাখতে অনেক আগ্রহী, নফল রোজা রাখে, তারা বিভিন্ন রোজা রাখতে আগ্রহী। এই জন্য এটা তো ভালো গুণ, তো রোজা রাখা ভালো। রোজা রাখলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবে। মুহতারাম হাজিরিন, 1 নম্বর হলো 5 ওয়াক্তের, জোরে বলেন, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহু, যেই সমস্ত নারী নিজের সতীত্বের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? সতীত্বের হেফাজত যেই নারী করবে, ওই নারীর জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। যেই নারী নিজের সতীত্ব রক্ষা করতে পারে না, ওই নারীর জন্য জান্নাতের দরজা খোলা থাকতে পারে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসার মা ইউদখিলুন নাস আল জান্নাহ قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবীজি, মানুষ কোন কোন কাজের দ্বারা, কোন কোন কাজ করলে মানুষ বেশি বেশি জান্নাতে যায়, এবং কোন কোন কাজ করলে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? আল্লাহর হাবিব বলেন, 2টা গুণে, 2টা কাজের দ্বারা মানুষ জান্নাতে বেশি যায়। এর 1 নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যেই মানুষের ভিতরে আছে, ওই মানুষটা জান্নাতি বেশিরভাগ হয়। 2 নম্বর হলো হুসনুল খুলক, উত্তম আদর্শ যার, চরিত্র যার ভালো, স্বভাব যার ভালো, সমাজের মধ্যে সুগুণ যার আছে, যার গুণ ভালো, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে জাহান্নামে যায় বেশিরভাগ? 2টা কারণে। এর 1 নম্বর হলো জবান, আর 1 নম্বর হলো লজ্জাস্থান। নিজের সতীত্বের হেফাজত করতে পারে না, পুরুষ হোক নারী হোক, সতীত্বের হেফাজত করতে পারে নাই বিদায় এক সন্তানের মা আরেকজনের সাথে চলে যায়। কেন? সে তার সতীত্বের হেফাজত করতে পারছে। আছে না নাই সমাজে? একটা সন্তান হয়েছে, 2টা সন্তান হয়েছে, ওই সন্তান তো আরেকজনের সাথে চলে গেছে, এরকম আছে না নাই? ওই নারী কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন। সহজ হিসাব জাহান্নাম। যেই সমস্ত মহিলারা নিজের সতীত্বের হেফাজত করতে পারে না, তাদের জন্য জান্নাতের গেট বন্ধ থাকে। যারা নিজের সতীত্বের হেফাজত করতে পারে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে থাকে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, মাইয়াজমান লি ওয়া মা বাইনা লিহিয়াইহি আজমানা লাহুল জান্নাত। যেই ব্যক্তি 2টা অঙ্গের জিমানত নিতে পারবে, জিম্মাদারি নিতে পারবে, ওই 2টা অঙ্গকে গুনার কাজে লাগাবে না, 2টা অঙ্গকে গুনার কাছ থেকে হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেন, আমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে পৌঁছানোর জিম্মাদারি নেব। 1 নম্বর হলো 2 চোয়ালের মধ্যে জবান, জিহ্বা, খুব নরম জিনিস। কি বলেন? জিহ্বাটা শরীরের অঙ্গর মধ্যে একটা নরম অঙ্গ কিনা? এই নরম জিনিসের হেফাজত যে করতে পারবে, জবান দ্বারা যে গুনার কাজ করবে না, এরকম একটা দায়িত্ব নিতে পারে, তাহলে একে আমি জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিলাম। জবানের গুনাহ বেশি হয়। কথা বলেন, মিথ্যা কথা কি অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা বলে না জবান দ্বারা বলে? কুটনামি যে করে, এটা জবান দিয়ে করে না অঙ্গ প্রত্যঙ্গ করে? মিথ্যা সাক্ষী দেয়, কি দ্বারা দেয়? জবান দ্বারা। এই একটা ছোট অঙ্গ জিহ্বা, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা আমি কি তোমাকে জবান দেয় নাই? এই জবানের এত গুরুত্ব, এই জবান দিয়ে গুনাহ করে মানুষ জাহান্নামে যায়। মিথ্যা কথা বললে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আসেন, আল্লাহর হাবিব বলেছেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ যদি 4টা কাজ করতে পারে। এর 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ সময় মতে পড়া, 2 নম্বর হলো রমজানের রোজা রাখা, 3 নম্বর হলো নিজের সতীত্বের হেফাজত করা। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া মাতাউন
ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সব জিনিসই দামি। কি বলেন দাম না? হ্যাঁ, স্বর্ণের দাম কম না বেশি? রূপার দাম, ইটের দাম, সিমেন্টের দাম, বালুর দাম, পেঁয়াজ রসুনের দাম বাড়ছিল, সবজির দাম এখন একটু কমছে নাকি? সাধারণ একটা কাঁচামরিচ 400-600 টাকা কেজি হয়ে যায়, ঠিক না? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস দামি। একটু জায়গা কিনতে যান টাকার জন্য, আপনি সাহস পান না। শহরের ভিতরে জায়গা কিনা কত কঠিন, খালি করছে বাজারে জায়গা কিনা কত কঠিন, ঠিক কিনা? জায়গা কিনতে গেলে সাহস পাওয়া যায় না, অনেক টাকা। স্বর্ণ কিনতে ইচ্ছা করে কিন্তু টাকার জন্য পারেন না। আল্লাহর হাবিব বলেন আরে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার প্রত্যেকটা বস্তু দামি, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিস? আল্লাহর হাবিব বলেন সবচেয়ে দামি হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। সবচেয়ে কোন দামি, কোন জিনিস দামি? নেককার স্ত্রী। মনে করেন আপনার ঢাকা শহরে কয়েকটা বাড়ি আছে, কোটি কোটি টাকা আপনি আতান, কিন্তু ঘরে গিয়ে স্ত্রীর সাথে যখন বস্তির কাছে যান তখন শান্তি পান না। আপনার কোটি টাকার কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? একজন স্ত্রী স্বামীর জন্য দুনিয়াটা জান্নাত এবং জাহান্নাম। একটা নারী তার দুনিয়ার জিন্দিগিটা স্বামীর জন্য জান্নাতও বানাইতে পারে, জাহান্নামও বানাইতে পারে। মানে শান্তির মাধ্যমও হয়, আবার অশান্তির কারণও হয়। যদি নারী ভালো হয়, স্বামীর মন ভালো, টাকা থাকুক আর না থাকুক, আপনি সারাদিন কর্ম করে বাড়িতে আসছেন, দরজা খুলতে বলছেন সে খুলে নাই, আপনার মনে অনেক শান্তি আসবে না অশান্তি? আপনি পেরেশানি করে আসছেন, মাঠে কাজ করে অনেক পেরেশানি করে ঘুরে আসছেন, স্ত্রীকে বলছেন এক গ্লাস পানি দেওয়ার জন্যে, স্ত্রী বলে তোমার পানি তুমি ঢেলে খাও, এত ফরমাইশ দেবো কেন? তাহলে শান্তি না অশান্তি? যদি স্ত্রীকে বললেন ডাইনে, সে গেল বামে, শান্তি না অশান্তি? অশান্তি। এই গরম, এই গড়ে নারী যদি সতী হয়, নারী যদি আপনার নেককার হয়, নারী যদি স্বামীর আনুগত্যশীল হয়, তো এই নারীর দ্বারাই স্বামীটা যার দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারে। আর ওই নারীটা যদি খারাপ হয়ে যায়, এই পুরুষের যতই টাকা পয়সা থাকুক, যতই ধন সম্পদ থাকুক, এই দুনিয়াটা এই পুরুষটার জন্য একটা জাহান্নামের কারখানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন আল মারআত, আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার প্রত্যেকটা জিনিসই দাম, প্রত্যেকটা বস্তুই দামি, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি হলো নেককার স্ত্রী। ঠিক কিনা জোরে বলেন? স্ত্রী বদকার হইলে ওই ব্যক্তির জীবন শেষ, ধ্বংস। সে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠাইলেও টাকার মধ্যে কি নাই? শান্তি নাই। হ্যাঁ, বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায়, বুড়ির বুড়ি স্বর্ণ পাঠায়, এই বিদেশ থেকে আয়সা দেখে বউ নাই, গেছে আরেকজনের সাথে, আছে না নাই? তাহলে এটা শান্তি না অশান্তি? এই জন্য আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার প্রত্যেকটা জিনিস দামি, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি হলো আপনার স্ত্রী। স্ত্রী যদি ভালো হয় তাহলে আপনার দুনিয়ার জিন্দেগি শান্তি, স্ত্রী খারাপ হলে আপনার দুনিয়ার জিন্দেগি অশান্তি। নেককার স্ত্রী কারা? মানে ভদ্র মহিলা কারা? নেককার স্ত্রী কারা? যে স্ত্রীর দ্বারা স্বামী শান্তি পাবে, এর 4টা গুণ বর্ণনা করছে। কইতাম নি? আপনাদের মনে কষ্ট হইতেছে? আমার কথা বুঝতেছেন নি? 4টা গুণ যেই নারীর ভিতরে থাকবে, এই নারী হইল সবচেয়ে দামি নারী। কে বলছেন? রাসূল বলছেন। আল্লাহর হাবিব বলেন ইদা নাজরা ইলাইহা সাররাতুহু। 1 নম্বর গুণ হলো স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী এমন বচনভঙ্গি করে, স্ত্রী এমনভাবে স্বামীর সাথে কথা বলে, স্ত্রী এমনভাবে স্বামীর সামনে দেখা দেয়, স্বামী দেখার সাথে সাথে স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বামী আসলে স্ত্রী এমন একটা বচনভঙ্গি থাকে, এমনভাবে স্বামীর সাথে কথা বলে যে স্ত্রী দিকে তাকাইলেই স্বামী সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের কাছে অনেকে আছে এরকম, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে আবার ভিন্ন। স্কুলে যাবে সন্তানকে দিয়ে আসতে একবারে ফাউটার সোনো যা আছে সব মাইকা ফিটফাট হয়ে যাবে। স্বামী ঘরে আসলে ফারাক কাপড়টি যারা একবারে নোংরা কাপড়টি, চুল মেলে এলোমেলো অবস্থায় স্বামীর কাছে যায়। এরকম আছে না নাই? তাহলে স্বামী যদি এই অবস্থায় স্ত্রীর দেখে তাহলে মনে খুশি লাগবো?
না, বিদেশ থেকে আসছে বা বাহির থেকে আসছে, আপনার বচন ভঙ্গি যদি এরকম হয় যে স্ত্রীর দিকে তাকাইলেই স্বামী সন্তুষ্ট হয়ে যায়, একটা হাসি মুখে কথা বলে, সুন্দরভাবে হাতে কিছু নিয়ে আসতে একটু আগায় নিয়ে আসে, তখন এই স্ত্রীর প্রতি কি হয়ে যায়, স্বামী সন্তুষ্ট হয়ে যায়। আর আসলেই যদি আইসে রে তে শেষ, ঠিক না? এরকম চেহারা ফিলা করে একবারে মলিন করে যদি স্বামীর দিকে তাকায়, তাহলে স্বামীর মনে শান্তি আইব? বাড়িতে যাইতেছে তোমার দোকানে পাটে করি, এটা হলো অশান্তির কারণ। তো এই যে 1 নম্বর হলো আল্লাহ রাসূল বলছেন স্বামী স্ত্রী, ওই স্ত্রী নেককার, ওই স্ত্রী দামি, যেই স্ত্রীর দিকে স্বামী তাকাইলেই কি হয়ে যায়, স্বামী সন্তুষ্ট হয়ে যায়, স্বামীর জন্য একটু পরিপাটি হয়ে থাকে, স্বামীর জন্য ব্যবহার এরকম করে যে স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, ওয়াইদা আকসামা আলাইহা আবরাআতহু, যখন স্ত্রীর প্রতি কোনো কসম করে, কি করে, কসম, আল্লাহর কসম কয়ে একটা কথা স্ত্রীর বলছে, যখন ওই স্ত্রী স্বামীর কসমের রক্ষা করে, তাহলে বোঝা গেল ওই স্ত্রী দামি। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে বলছে তুমি আমার বন্ধুর বাড়ি যাইবা না, যদি যাও আল্লাহর কসম, এরকম কই কিনা অনেকে, মানে স্বামী বুঝতে পারছে স্ত্রী আরেকজনের সাথে মাশাআল্লাহ একটু লিঙ্ক করছে, পুটুস পাটুস আলাপ করে, স্ত্রীর সাথে স্বামীর সাথে আলাপ করে, এই কি হচ্ছে তাড়াতাড়ি কথা বলো, আর ওই জায়গায় ফোন করলে জি কেমন আছেন, কথা বলেন ঠিক কিনা? স্বামী এটা বুঝতে পারে, বলছে এর বাড়িতে যাবা না, তার ফোনে কথা বলবা না, নিষেধ যদি করো, আল্লাহর কসম করে কিছু একটা বলছে, ওই স্ত্রী যদি স্বামীর কসম রক্ষা করে, তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে, তাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। 3 নম্বর, ওয়াইদা আমারহা তাআতহু, স্বামী যখন স্ত্রীকে কোনো হুকুম করে, কি করে, কথা বলেন কি করে, কোনো আদেশ করে, স্ত্রী স্বামীর আদেশ পালন করে, কি করে, পালন করে। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়াবাসীরা, ওই স্ত্রী হলো তোমার জন্য দুনিয়ার সবচেয়ে দামি। কিন্তু এখন দেখা যায় অনেক পরিবার আছে, বেশিরভাগ পরিবার এই যে ছাড়াছাড়ি হয়, কেন, স্বামীর কথা স্ত্রী মানে না। এর অনেকটি কারণ আছে, অনেক সময় কুফু মিলে না, স্বামী হইল গরিব, স্ত্রী হইল ধনী, তখন টাকার গরমে স্বামীরে পাত্তা দেয় না, আছে না নাই? আবার অনেক স্ত্রী আছে চাকরিজীবী, স্বামী চাকরিজীবী না, স্ত্রী প্রতি মাসে 35 থেকে 40,000 বেতন পায়, স্বামী বেতন পায় না, তখন স্ত্রী পিছিয়ে বেগ লিয়ে খালি দৌড়ে, বাজারে গিয়ে বলে সেন্টু তুমি বেবিটা একটু রাখো, আমি একটু মার্কেট করে আসি, আছে না নাই? কেন, স্ত্রী পয়সাওয়ালা হয়ে গেছে, স্বামীর পয়সা নাই, স্বামীকে পাত্তা দেয় না, স্বামীকে উল্টা হুকুম করে, হে সেন্টু তুমি বেবিটা লাও, আমি মার্কেট করে আসি। স্বামী স্ত্রী হুকুম করছে না স্ত্রী স্বামীকে হুকুম করছে? এটা শ্রেষ্ঠ নারী নয়, এটা হলো নিকৃষ্ট নারী। আর রাজুলু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের উপর শ্রেষ্ঠত্ব, মহিলাদের উপর শ্রেষ্ঠত্ব পুরুষদেরকে দান করছেন, ঠিক কিনা? আগে কারে বানাইছে? পুরুষে। পরে বানাইছে কারে? মহিলারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে বানাইছে না? কথা বলেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া হাওয়ারে বানাইছে। তাহলে হাওয়া আগে না আদম আগে? পুরুষ আগে মহিলা পরে। কিন্তু ওই সিস্টেমটা আল্লাহ দিয়েছেন, পুরুষ আগে থাকবে মহিলা পরে থাকবে। কিন্তু আমাদের সুশীল সমাজ নামে মহিলাদেরকে আগে বানায় দিয়েছে, পুরুষকে পিছনে পিছনে শিখাইয়া দিয়েছে। যেই সমস্ত নারী স্বামীর উপরে রাজত্ব করবে, যেই সমস্ত নারী স্বামীর উপরে হোক এরকমভাবে দাম্ভিকতা দেখাবে, স্বামীর উপরে উপরে চলবে, স্বামীকে নিচে রাখবে, ওই সমস্ত সংসারে কখনো শান্তি আসতে পারে না, ওই সমস্ত নারী কখনো শ্রেষ্ঠ সম্পদ হতে পারে না। তাদের মধ্যে গিয়ে দেখুন অশান্তি। এরকম বহু ইতিহাস, অনেক ঘটনা আছে যে স্বামীর স্ত্রী হুকুম করে, আর স্বামী কি করবো, টাকা পয়সা নেই, বউর বেতন ফাইলে এটি দিয়ে চলে, বিটটার ঘর বিটটা তোর বড় চাকরি দিলে গিলিগা। কথা বলেন। আল্লাহু আকবার। দুনিয়া তো দুনিয়া যেতেছ, টাকা পয়সা তো করবে কি, মরলে তো শেষ। শখ বুঝলে সম্পদ সন্তানরা কি করবে, টানাটানি করবে। বড় সন্তান বলবে আমি বাবার বড় সন্তান, আমাকে একটু বেশি দিতে হবে। ছোট সন্তান বলবে যে আমি কম খাটি নাই, বিদেশ গিয়ে টাকা বাড়ি সম্পদ আমার টাকা দেখি না। মারামারি লাগবে, আপনার কবরে এই মারামারির বুক করতে থাকবেন।
আর যদি নেককার সন্তান রেখে যান তারা এরকম কি করবে না, করবে না, মা বাবার জন্য দোয়া করবে। যাই হোক, এটা অন্য বিষয়। আমি যেই কথাটুকু বলতেছিলাম, শ্রেষ্ঠ নারীর 4 গুণ। কয় গুণ? 1 নম্বর, স্বামী যদি নারীর দিকে তাকায়, নারীর দিকে তাকায়া নারী এমন অবস্থায় তাকে স্বামী খুশি হয়ে যায়। 2 নম্বর, নারীর উপর কোনো কসম খাইলে ওই নারীর কসমের কি করে হেফাজত করে, ওই নারীও শ্রেষ্ঠ নারী। 3 নম্বর, নারীকে কোনো হুকুম করলে এই হুকুম পালন করে। 4 নম্বর, ওয়াইদা গাবা আনহা হাফিজাতহু, যখন স্বামী অনুপস্থিত থাকে, কথা বলে না, স্বামী কি থাকে, অনুপস্থিত থাকে, তখন স্ত্রী হেফাজত করে। কি হেফাজত করে? হাদিসে 2টা জিনিসের কথা আসছে। 1 নম্বর হলো যেই নারী লজ্জাস্থানের হেফাজত করবে, 2 নম্বর হলো স্বামীর সম্পত্তির হেফাজত করবে। 2টা জিনিসের হেফাজত যেই নারী করবে, 2টা জিনিসকে যেই নারী রক্ষা করবে, ওই নারী শ্রেষ্ঠ নারী। এর 1 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা। অধিকাংশ প্রবাসীদের স্ত্রী 1-2টা সন্তান হওয়ার পরেও আরেকজনের সাথে পরিক্রিয়া করে বেগে যায়। তার কারণটা কি? ওই স্ত্রী আছে, স্বামী আছে বিদেশ, অথবা স্বামী চাকরিতে আছে, স্ত্রী নিজের সতীত্বের হেফাজত করতে পারছে না, আরেকজনের সাথে লাগাইছে, ফুটুস লাগায় তার সাথে বাগছে, সন্তানকে এতিম বানায়। এরকম ঘটনা আছে না নাই? আল্লাহু আকবার। এটা তো বিবাহিত। অবিবাহিতর মধ্যে এই যে প্রেম প্রীতি, রিলেশন, পার্কে ঘোরাঘুরি, আজকালের জমানায় প্রেম তো অসতে রূপান্বিত হয়েছে। এরকম ভাবে ফাঁসি লেগে মরে যায়, তার প্রিয় তোমাকে পায় না, এই জন্যে। আছে না নাই? এই প্রিয় তোমা হলো কিভাবে? নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে নাই, এই জন্যই ফাঁসি কাস্টে পর্যন্ত ঝুলে, কিন্তু ওই প্রিয় তোমাকে বলতে পারে নাই। প্রিয় তোমাকে প্রিয়রে ছাড়া চলতে পারে না, বিএফ জিএফ বয়ফ্রেন্ড আবার কি আছে না, এই আমাদের অবস্থা। আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ নারী হইল ওই নারী যে নারী নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, নিজের লজ্জাস্থানকে আকামে ব্যবহার করবে না, নিজের লজ্জাস্থানকে পরপুরুষকে দিবে না, ওই নারী হলো শ্রেষ্ঠ নারী। আরেকটা নারী হলো যেই নারী স্বামীর সম্পত্তির হেফাজত করতে পারে। স্বামী বিদেশ, টাকা পাঠাইছে এই মাসে 50,000, কয় হাজার? 50,000। বলছে নিজের কাছে ব্যবহার করবে, সন্তানাদের লেখাপড়ার খরচ দিবে, নিজের কাপড় চোপড়, সন্তানের কাপড় চাপড় তুমি কিনবে। কিন্তু ওই নারী 50,000 মধ্যে 20,000 খরচ করছে, 30,000 স্বামীর অনুমতি ছাড়া বাপের ভাত ফাড়াইয়া দিছে। এরকম আছে না নাই? আছে না নাই? স্বামী দিছে 50,000 খরচ করার জন্যে, কিন্তু স্ত্রী কি করছে? 20,000 খরচ করছে, আর 30,000 স্বামীর অনুমতি ছাড়া বাপের ভাত ফাড়াই দিছে। এই সমস্ত নারী হলো কুলুঙ্গারা নারী। ওই সমস্ত নারী শ্রেষ্ঠ নয়। স্বামীর সম্পত্তির হেফাজত যেই নারী করতে পারে না, ওই নারী শ্রেষ্ঠ নারী হতে পারে। স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইছে সংসারের কাজ করার জন্য, নারী ওই টাকা দিয়া লাইন করছে, আরেকজনের সাথে ঘুরতে যায়, ওই নারী শ্রেষ্ঠ নারী নয়। এই জন্য মুহতারাম মুসলিয়ান কেরাম, আমি যেই কথাটাকে বলছি বুঝছেন তো? শ্রেষ্ঠ নারীর কয় গুণ? 4 গুণ। এটাকে আমি বানায় বলতেছি না, রাসূলের হাদিস থেকে বলতেছি। একটা কথা তো বানায় বলতেছি না, প্রত্যেকটার শুরু পিছনে হয়তো কোরআনের আয়াত, না হয়তো রাসূলের হাদিস আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হাবিব বলেছেন শ্রেষ্ঠ নারীর 4 গুণ। 1 নাম্বার হলো যেই নারীর দিকে স্বামী তাকাবে, নারী এরকম একটা বচন ভঙ্গি করবে, এরকম একটা স্বভাব দেখাবে, এরকম একটা আচার করবে, ব্যবহার করবে, যেই ব্যবহারের দ্বারা স্বামী সন্তুষ্ট হয়ে যায়। 2 নম্বর, স্বামী যখন স্ত্রীর প্রতি কোনো কসম করবে, ওই কসমের হেফাজত করবে। 3 নম্বর, যখন স্বামী স্ত্রীকে কোনো হুকুম করবে, এই হুকুমটুকু পালন করবে। 4 নম্বর হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামীর আমানত লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আমানত ধন সম্পত্তির হেফাজত করবে। অনেক স্ত্রীর কারণে স্বামী দেউলিয়া হয়ে যায়। হাত অনেক লম্বা, কি লম্বা? আর জোরে বলেন। হাত লম্বা মানে আমাদের হাত, মানে যতটুকু স্বাভাবিক এর চেয়ে বেশি না, খরচের হাত লম্বা। বাজারে গেলে ছোট মাছ ওঠে না, দামি মাছ, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দামি মাছ আনবে, স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রী খরচ করতে হবে।
স্বামীর সামর্থ্যের বাইরে কোনো স্ত্রী খরচ করলে বুঝতে হবে স্বামীর মালের হেফাজত সে করতে পারে না। যেই ঘরের নারী সভ্য, যেই ঘরের নারী হিসাব করে চলতে পারে, যেই ঘরের নারী স্বামীর মালের হেফাজত করতে পারে, ওই ঘরে দুশ্চিন্তা আসে না, ওই ঘরে অভাব আসে না, ওই ঘরে আল্লাহ তাআলা বরকত দান করেন। কেননা আল্লাহ রাসূল বলছেন যখন বিবাহ করে আল্লাহ তাআলা মাল ও সম্পত্তির মধ্যে বরকত দেয়, কিন্তু অনেক জায়গায় বরকত থাকে না কেন? স্ত্রীর স্বভাব ভালো না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমি যেই কথাটুকু আপনাদেরকে বলছিলাম, মহিলারা জান্নাতে যাওয়া সহজ, মাত্র 4টা কাম। কয়টা কাম? আল্লাহর হাবিব বলেন المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخلن الجنة من أي أبواب شاءت। আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহর হাবিব বলেছেন মহিলারা যখন 4 কাজ করবে, ওই 4 কাজ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। এর 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ সময় মতো পড়া, 2 নম্বর হলো রমজান রোজা রাখা, 3 নম্বর হলো সতীত্বের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। 4 নম্বর কি? স্বামী। সেই স্বামী পছন্দের হক আর অপছন্দের হক। বিবাহ শাদী যেহেতু হয়ে গেছে, স্বামী যা বলবে তাই মানবে, স্বামীর আনুগত্য করবে তো শান্তি আসবে, স্বামীর আনুগত্য করবে না তো সংসারে শান্তি আসবে না। এই সমস্ত শিক্ষা কোন জায়গায় দেওয়া হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, এই জন্য সন্তানকে কোথায় পড়াবেন? অনেকের চুলকানি ওঠে, কই হেরি মাদ্রাসা, বাড়ি বাড়ি মাদ্রাসা, কয় কি না? আরে মাদ্রাসায় বাড়ি বাড়ি মাদ্রাসায় ছাত্র মানুষ দিতেছে কেন? এই মাদ্রাসাতে সুশিক্ষা দেয়, বাবার সাথে কি ব্যবহার করবে সে শিক্ষা দেয়, ভাইয়ের সাথে কি ব্যবহার করবে সেই শিক্ষা দেয়, স্বামীর সাথে স্ত্রী কি ব্যবহার করবে সেই শিক্ষা দেয়। অতএব মাদ্রাসায় পড়লে তোমাদের চুলকানি কেন? তোমরা এগুলো শিখাও, তথ্য তোমাদের এখানে যায়, চুলকানের কোনো কিছু নাই। এবার আসুন, আল্লাহর হাবিব বলেছেন 4 গুণ যে মহিলার জন্য থাকবে, মিন আইয়ি আবওয়াবিন শাআত ফালতাদখুলনাল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত। ওই 4টা গুণ যেই নারীর থাকবে, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সবটি গেট খুলে দেবে, ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। এবার যেই নারীরা সঠিক মতে নামাজ পড়ে না, তারা যদি বলে আমরা জান্নাতি, সফল দাবি না ভুল দাবি? ভুল দাবি। তুমি নামাজ পড়ো না, জান্নাতে যাবে কিভাবে? আল্লাহর হাবিব তো বলছেন নামাজ পড়লে জান্নাতে যাবে, ঠিক কিনা? 2 নম্বর, রমজানের রোজা যেই নারী রাখবে, ওই নারীর জন্য জান্নাতের দিক খোলা। 3 নম্বর, যেই নারী নিজের সতীত্বের হেফাজত করবে, আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের গেট খুলে দেবে। 4 নম্বর, যেই নারী স্বামীর আনুগত্য করবে, ওই নারীর জন্য জান্নাতের গেট খোলা থাকবে। অতএব নারীদেরকে আমি বলবো, মহিলাদেরকে বলবো, আজকের আলোচনাটা আপনাদের জন্য করা হয়েছে। পুরুষদেরকে তো সবসময় করে, মহিলা মাদ্রাসার উদ্যোগে যেহেতু রাসূলের একখানা হাদিসের কিছু আলোচনা করলাম, এই হাদিসের আলোচনাটুকু আপনারা মানার চেষ্টা করেন, সংসারে শান্তি আসবে, এরকমভাবে পারিবারিক শান্তি আসবে। টাকা পয়সার মধ্যে শান্তি নাই, ধন সম্পত্তির মধ্যে শান্তি নাই, লাঠির জোরের মধ্যে শান্তি নাই, অশান্তি আর অশান্তি, ক্ষমতার মধ্যেও শান্তি নাই, এরকমভাবে পদের মধ্যেও শান্তি নাই। শান্তি আসে কখন? যখন আপনি নেককার হয়ে যান, যখন আপনি এরকমভাবে স্বামী স্ত্রী দুজন নেককার হয়, নামাজে হয়, ঘরে শান্তি এমনি আসে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা বলতেছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, যে কোনো নারী অথবা পুরুষ ভালো কাজ করবে, নেক কাজ করবে, ওয়াহুয়া মুমিন, এমত অবস্থায় সে ঈমানদার, আল্লাহ বলেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার দুনিয়ার জিন্দেগিতে শান্তি দান করব। আমরা চাই না দুনিয়ার জিন্দেগিতে শান্তি থাকতে? যুবকরা কি দুনিয়ার জিন্দেগিতে শান্তি থাকতে চায় না? চাই। এই চাইতে হলে কি খারাপ কাজ কইরা না ভালো কাজ কইরা? নামাজ পড়া না চাইরা? কোরআন তেলাওয়াত কইরা না না কইরা? জিকির কইরা না না কইরা? দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে, পরকালে এর থেকে উত্তম প্রতিদান দান করবে। আমরা কি এই দুনিয়াতে চিরকাল থাকবো? কথা বলেন, চিরকাল থাকবো?
না এই দুনিয়া আমাদের শেষ হয়ে যাবে? আমরা তো মনে করি যখন মৃত্যুবরণ করলাম শেষ, মরলাম তো সারলাম, আমরা এটা অনেক মনে করি না। না না, মরলাম তো শুরু হইল। কি হইল? মরাটা কি হইল? শুরু হইল। মাত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। কবি খুব সুন্দর করে বলতেছেন, কষ্ট দিচ্ছে আপনাদের। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, यही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायद मीदारोद, मुसाफिर हर कुजा बाशद वतन रायद मीदारोद। चुबुलबुल दर कफस बाशद चमन रायद मीदारोद। ये चमन सहरा भी होगा या खबर बुलबुल को दू, ये चमन सहरा भी होगा या खबर बुलबुल को दू, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कैसा कैसा ताजदारो पादशाह चल बसे, कैसा कैसा ताजदारो पादशाह चल बसे। वो खजीना बालखाना शान शौकत क्या हुई, वो खजीना बालखाना शान शौकत क्या हुई। कैसा कैसा पादशाह रानिया शहजादिया, कैसा कैसा पादशाह रानिया शहजादिया। तन बतन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, तन बतन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। मौत का सिन कुल्लु नफ्सिन शारिबू, मौत का सिन कुल्लु नफ्सिन शारिबू, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। কি বলেন ঠিক কিনা? কবি কত সুন্দর করে বলতেছেন। আমরা মনে করি যে মরলাম তো শেষ, না, মরলাম তো আমাদের শুরু হলো। কি শুরু হলো? পরকালের জিন্দেগি। আমরা সকলেই জানি আলম মানে আমরা মানুষ, আমাদের 5টা স্থান, 2টা ভাড়া দিছি, 2টা সামনে আছে, বর্তমানে একটা আছে। কথা বলেন না? কয়টা ভাড়া দিছি? আর জোরে বলেন। আরেকটা আপনাদের আওয়াজ কমেছে, এগুলি করণ লাগছে। কয়টা ভাড়া দিছি? সামনে কয়টা আছে? 2টা, আরেকটা বর্তমানে আছে। মধ্যে পিছনে যা তো আসছে গেছে তো গেছেই, সামনের যত আসবে তত কঠিন। আলম আর ওয়াহ, আমরা সকলেই রূহ জগতে ছিলাম। রূহ জগতে থাকা অবস্থায় আল্লাহ আমাদেরকে বলছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তো আমরা সকলেই কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এটা ছিল আলমে আরওয়াহ, রূহ জগতে। এই আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে পাঠাইছেন। কোথায় পাঠাইছেন? আরো জোরে বলেন, কোথায় পাঠাইছেন? মায়ের গর্ভে। মায়ের গর্ভে আমরা কিছুদিন ছিলাম, নির্দিষ্ট একটা সময়। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من مضغة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানব সৃষ্টির ধারাবাহিকতা বলেছেন। আল্লাহ বলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, তোমরা যদি সন্দেহ পোষণ করো। কি করো? অনেক সময় আমাদের সন্দেহ থাকে, হুজুর আইব কি আইতো না, আইব কি আইতো না। এখন যেহেতু হুজুর বলছে যে হুজুর আসতেছে, সন্দেহটা কিছু দূর হয়েছে নি? তো আমাদেরও আরেকটা সন্দেহ আছে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, আল্লাহ বলছেন তারা কথা বলা বলি করে। রাসূল যখন বলছে যে এই দুনিয়া একসময় ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, কাফের করে কি সম্ভব? মানুষ মরে গেলে কি আর জীবিত হয়? এটা কাফেররা বলে। কিন্তু আমাদের বিশ্বাস, মৃত্যুর পরেও আবার আল্লাহর খাট করে আমাদের কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন।
যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করছেন, কাইফা তুহয়িল মাউতা, ওগো আল্লাহ, মৃত্যুর পরে আপনি আবার কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর তুমি বিশ্বাস করো কিন্তু জানতে চেয়েছো আমি আল্লাহ কিভাবে জীবিত করেন। তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? আরো জোরে বলেন, কয়টা পাখি? ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো, ধরে ওই পাখিগুলা জবাই করো, জবাই করে টুকরা টুকরা করে মিশ্রণ করে 4টি পাহাড়ে গোশতগুলা ছিটিয়ে দিয়ে রাখা। মাথার মধ্যে দৌড়া নাম ধরে ডাক দিবা, তখন তোমার দিকে দৌড়ে পাখিগুলা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, পাখির মাথায় ডাক দিছে, পাখিগুলা জীবিত হয়ে চলে আসছে, একটার মধ্যে একটু দাগ পর্যন্ত নাই। এটা কে করাইছে? আরো জোরে বলেন। যে আল্লাহ তাআলা জীবিত পাখিকে জবাই করার পর টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে রাখলেন, নাম ধরে ডাক দিছে, আবার জীবিত হয়ে চলে আসছে, ওই আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে আবার জীবিত করতে পারবেন কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ, যদি তোমরা পুনরুত্থানের বিষয়ে অর্থাৎ আবার তোমাদেরকে জীবিত করা হবে এই বিষয়ে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে একটু চিন্তা করো, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কে থেকে? আর চলুন, কে থেকে? মাটির থেকে। কই দইল? আমরা মাটিতে বানাইছে না, আমরা তো মা বাবার মায়ের গর্ভ থেকে আসছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাও কেমনে বলছেন, কিভাবে মাটি থেকে সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, মাটি থেকে সৃষ্টি করেছি, অতঃপর নুতফা থেকে, শুক্র থেকে, বীর্য থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যেটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে আছি। মা বাবা যখন একত্রিত হয় তাদের সংমিশ্রণে মায়ের গর্ভে সন্তান আসে নাপাক পানি দ্বারা, ঠিক কিনা জোরে বলেন? এই পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর ওই পানিটা রক্তে টুকরা হয়, রক্ত টুকরা থেকে গোশতের টুকরা হয়, ওই পানিটা কি হয়? রক্ত হয়, রক্ত থেকে গোশত হয়, গোশত থেকে এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, চার আকৃতিতে আল্লাহ দুনিয়াতে আনে, ঠিক কিনা? তো মাটি থেকে কিভাবে শুক্র হইল? আমরা যা বক্ষণ করি খাই সেইগুলা কোথায় থেকে হয়? আসমান থেকে পড়ে। ডাউলের বস্তা আসমান থেকে পড়ে, চাউলের বস্তা, মূলা, ফুলকপি, পুঁই শাক, লাল শাক, টাটা শাক, ঢেঁড়স, এগুলো কোথায় হয়? মাটি থেকে। দেখেন আল্লাহ তাআলা কত বড় আহকামুল হাকিমিন, আল্লাহ কত বড় কারিগর। এই মাটি থেকে আল্লাহ তাআলা চাউল, ডাউল, পেঁয়াজ, রসুন, আদা যা আমরা খাই সব কিছু মাটি থেকে হয়। গরুর গোশত তো মাটির থেকে হয় না, এটা গরু জব করে খায়। গরুর গোশতটা করতে হয়েছে, এটা তো মাটির থেকে হয়েছে। ঘাস খায়, ঘাস থেকে আস্তে আস্তে গোশত হয়েছে, ঠিক কিনা? এইভাবে আল্লাহ সিস্টেম করে বাড়াইছে। সুতরাং সবার সৃষ্টি কোথায় থেকে? মাটি থেকে। এই জন্য তো আমরা কবরে দাফন করার সময় একটা দোয়া পড়ি, করি না? 3 মুষ্টি মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ি বলেন তো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সেখান থেকে সৃষ্টি করেছি, মানে মাটি থেকে। অফিহা নুঈদুকুম, ওই মাটিতে তোমাদেরকে আবার মিশ্রণ হতে হবে, মিশতে হবে, মাটিতে আবার তোমাদেরকে মিশিয়ে ফেলবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো, সৃষ্টি করব। এই জন্য এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করছেন, এই মাটিতে আবার আমরা কবর দেওয়ার পরে বিস্তৃত হব, আবার মাটি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। দেখেন আল্লাহ কি সিস্টেমে ফলমূল খাই, এগুলা পেটে গিয়ে আমাদের খাবার হয়, এই খাবার মজে সেখান থেকে রক্ত হয়, রক্ত থেকে আল্লাহ তাআলা বীর্য সৃষ্টি করেন, সেটাকে আল্লাহ তাআলা মা বাবার সংমিশ্রণে মায়ের গর্ভ রাখেন। এটাকে বলা হয় আলমে আর রুহ, রেহেম জগৎ। আলমে আর হাম, রেহেম জগৎ। প্রথমে ছিলাম রুহ জগৎ, সেখান থেকে আসলাম রেহেম জগৎ, মায়ের গর্ভে। সেই মায়ের গর্ভ থেকে আসছি কোথায়? দুনিয়াতে। তুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকৃতিতে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আনছেন।
তাহলে আল্লাহ কত বড় কারিগর দেখছেন নি? আবার এই দুনিয়াতে থাকবো না, আবার এই দুনিয়াতে কি করতে হবে? চলে যেতে হবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর কুফরি করো। এই বছর আওয়াজ করো না। কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম, তোমাকে আমি আল্লাহ আবার মৃত্যু দান করব, আবার তোমাকে সেই এখান থেকে উঠানো হবে, আমার সামনে তোমার জীবনের হিসাব দিতে হবে। ঠিক কিনা যারা বলেন? এই জন্যে আমরা মানব জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলেছেন। শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা নিকৃষ্ট কাজ করি, সেটা শোভা পায় না। অতএব আমি যেই কথাটুকু বলতে চেয়েছিলাম, আমরা অনেকেই ধারণা করি হয়তো মরলে শেষ না। এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? মৃত্যুর পরে আমাদের 3 নম্বর 4 নম্বর যে জগৎ, সেই জগৎটা শুরু হবে, সেটা হলো আকবার, আলমে আকবার, কবর জগৎ। কিয়ামতের আগ পর্যন্ত কবরে থাকতে হবে। যারা ভালো কাজ করে যাবে, কবরে হলো প্রথম গাটি, ওয়েটিং রুম। জান্নাতে যাওয়ার বা জাহান্নামে যাওয়ার আগে যে একটা রুমে বসতে হয়, রেল স্টেশনে গিয়ে রেলে উঠার আগে কিছুক্ষণ বসতে হয় না, এই এরকম একটা স্টেশন, মানে প্রথম গাটি। এই প্রথম গাটিতে যে দুনিয়াতে ভালো কাজ করবে সে শান্তিতে থাকবে, দুনিয়াতে যারা খারাপ কাজ করবে এই ওয়েটিং রুম তার জন্য অশান্তির হয়ে দাঁড়াবে। সেটা হলো আমাদের 4 নম্বর জগৎ। 5 নম্বর হলো কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর যদি আমি নেককার হই আমার ঠিকানা হবে জান্নাত, যদি আমি বদকার হই আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। দুনিয়াবাসীরা, তোমরা যদি দুনিয়াতে নেক কাজ করো, ভালো কাজ করো, তোমরা যদি দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মান্য করো, আমি আল্লাহর হুকুম মতে তোমার জিন্দেগি পরিচালনা করো, রাসূলের তরিকা মতে জিন্দেগি চালাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে মেহমান বানাইয়া জান্নাতের অধিবাসী বানাবো। আর যদি তুমি দুনিয়াতে বদ কাজ করো, খারাপ কাজ করো, অন্যায় কাজ করো, মন গড়া মতো জিন্দেগি পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের লাকড়ি বানায়া দিব। এই জন্য দুনিয়াতে যদি ভালো কাজ করি জান্নাতের আল্লাহর মেহমান, হ্যাঁ আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবো। আর দুনিয়াতে যদি আমি খারাপ কাজ করি আল্লাহর তৈরি জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি বলতেছিলাম মৃত্যুটাকে আমরা শেষ মনে করব না, বরঞ্চ মৃত্যুটা হলো আমাদের শুরু। পরকালের জিন্দেগির শুরু হলে মৃত্যু। মौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। এ দুনিয়াবাসীরা, মৃত্যুকে তুমি জীবনের শেষ মনে করিও না। মৃত্যুটা হলো তোমার পরকালের প্রথম, তোমার চিরস্থায়ী জিন্দেগির শুরু। ইহা হাম সব মুসাফির হে, यही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এটা হলো মুসাফিরের খানা, মুসাফির খানা। আমরা সফরে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আবার এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। একদিক থেকে খেয়াল করলে দুনিয়াটা এটা একটা টয়লেটের মতন। রাগ করছেন? সব বুঝছেন না মনে হয়? দুনিয়াটার কিসের মতন? টয়লেটের মতন। প্রত্যেক মানুষ যারা বিল্ডিং করে দেখবেন তো অ্যাটাচ বাথরুমটা খুব মোজাইক টাইলস টুলস দিয়ে, দামি টাইলস দিয়ে করে কি না? অনেক সুন্দর। ঘরের চাইতেও টয়লেটটা সুন্দর আছে না নাই? এরকম আছে। কিন্তু টয়লেটে গিয়ে কি আরাম করার জন্য যা, বিশ্রাম নিতে যা, একটু প্রয়োজন সারার জন্য যা। ঠিক কিনা? আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। কথা বলেন, কোথায় ছিলেন? জান্নাতে। আমরা জান্নাতে, আমাদের বাবা জান্নাতে ছিলেন। ঠিক কিনা? জান্নাতের সন্তান আমরা। সুতরাং আমাদের বাড়ি কই? জান্নাতে। এই দুনিয়ার মধ্যে আমরা বাদাম না। কথা বলে না। সাধারণত কেউ যদি কোথাও থেকে আইসা বাড়ি ঘর করে, আমরা এর কি কয়? এই বাদান্নার ঘর, বাদান্না। তোর বাড়ি ঘর কি হেন? তোর বাপ দাদা এখানে আসছিল, তুই এখানে আয়া থান করছস, একটু জায়গা কিনা বাড়ি ঘর করে তুই এখানে স্থান করছস, মানে অন্য থেকে আসলে এটার কি কয়? বাদান্না কয়। তাহলে আমাদের সবাইকে পুরান বাদান্না বলার দরকার, কারণ আমাদের বাড়ি তো এইটা না। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। সেখান থেকে আমরা এখানে আসছি বসবাস করার জন্য, একটা প্রয়োজন মিটানোর জন্য। প্রয়োজনটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাবে না।
একটা ফল খেতে নিষেধ করছেন, ফলটা কি? কেউ বলছেন খিজুর, কেউ বলছেন এরকমভাবে গম, আটা, এরকম আল্লাহ তাআলা নিষেধ করছে এটা খাওয়ার জন্য। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে ফেলছে। কথা বলেন, গন্ধম খেয়ে ফেলছে। খাওয়ার পরে জান্নাতে পোশাক পরে গেছে, পেটে হাজত প্রয়োজন হয়েছে টয়লেট করার জন্য। কি করার জন্য? জান্নাতের ভিতরে টয়লেট আছে। কথা বলেন, তখন কই যাব? গড়ে গুস্ত টুস্ত ভুনা টোনা সব খাইছে, পেটে একটা চাপ দিয়েছে সারার জন্য, কোথায় যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, ফল খাওয়ার পরে পেটে চাপ দিছে, কামড় দিছে, পায়খানা করতে হবে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে জায়গা নাই, যাও দুনিয়াতে, সেখানে টয়লেট। তাহলে বোঝা যায় আমরা এই দুনিয়াতে এটা একটা টয়লেটের মতন, ঠিক কিনা? প্রয়োজন স্বার্থ মারছে, শেষ, আবার বেরিয়ে চলে যাব। সুতরাং এই দুনিয়াটাকে আমরা কি মনে করি যে এই বুঝে আসল না। না, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, यही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আহা, কেউ আগে যায়, কেউ পরে যায়। হ্যাঁ, যেই বাবা সন্তানকে জন্ম দিল, সেই বাবা সন্তানের লাশ নিয়ে কবরে যায়, এরকম ইতিহাস আছে না নাই? যেই বড় ভাই ছোট ভাইকে কোলে নিছে, যেই বড় ভাই ছোট ভাইকে এত আদর স্নেহ করেছে, ওই বড় ভাই ছোট ভাইয়ের লাশটাকে নিয়ে যখন কবরে যায়, যেই বাবা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানের অসুখ বিসুখের সময় চিকিৎসা করেছে, সন্তানকে নিয়ে কতই না স্বপ্ন লালন করেছে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে। কিন্তু ওই সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই বাবা যখন সন্তানের লাশটাকে নিয়ে কবরের দিকে যায়, ওই বাবার ঘোর অবস্থা হয়, হাই হাই, আমি তো এত স্বপ্ন নিয়েছিলাম, আজকে আমার সন্তানকে আমি কাঁধে করে দাফন করতে যাই। ইহা हम सब मुसाफिर है, यही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है, यही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এটাই ভাই দুনিয়া। কেউ আগে আসতেছে, আসার সময় সিরাল আছে, কিন্তু যাওয়ার সময় সিরাল নাই। আরে ভাই, অনেক ইতিহাস বললে অনেক ঘটনা, কিন্তু সেই দিকে যাব না। আমি যে কয়েকটা শের বলেছি, এই কয়েকটা শেরের তর্জমা বলতেছি। দেখেন মুসাফির কিভাবে কবি বলেছেন, মুসাফির হর কুজা বাসদ ওতন রায়াদ মিদারদ, চুবুলবুল দর কফস বাসদ চমন রায়াদ মিদারদ। মুসাফির যেখানেই যায় না কেন, বাড়ির কথা বলেন না, মন থাকে নাকি না? আপনি মনে করেন ঢাকা গেছেন যে কোনো একটা জরুরি কাজে, আপনি মুসাফির, ঢাকা থেকে আপনার বাড়ি ঘরের কথা স্মরণ হয় কিনা, আরো জরুরি হয় কিনা? এই জন্য কবি বলতেছেন মুসাফির হর কুজা বাসদ ওতন রায়াদ মিদারদ। মুসাফির যেখানে যাই বাড়ির কথা স্মরণ থাকে। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের বাড়ির কথা স্মরণ রাখা দরকার আছে না নেই? আমাদের বাড়ি কোথায়? জান্নাত। জোরে বলেন, আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আমরা দুনিয়াতে যতই ঘোরাফেরা করে, দুনিয়ার যতই আট্টালিকা দেখি, দুনিয়ার যতই টাকা পয়সা দেখি, রং তামাশা যাই দেখি, এইগুলো আমাদের ঠিকানা নয়। যারা প্রবাসী আছে, প্রবাসে গেছে সৌদি আরবে, মালয়েশিয়ায়, এরকমভাবে ফ্রান্সে গেছে, ইটালি গেছে, সেখানের বড় বড় বিল্ডিং দেখে যদি সে মনে করে হাই হাই আমি তো শান্তির জায়গাতে আছি, তাহলে এটা কি তার জন্য উচিত হবে না বোকামি হবে? কেননা তার জায়গা তো এটা নয়, এ প্রবাস, তার আসল বাড়ি হলো বাংলাদেশে, সেখানে তার চলেই আসতে হবে। সুতরাং এই দুনিয়াটা হলো সফরখানা। হ্যাঁ, কবি বলতেছেন মুসাফির হার কুজা বাসদ ওতন রায়াদ মিদারদ, চুবুলবুল দর কফস বাসদ চমন রায়াদ মিদারদ। একটা মৌমাছি, কি মাছি? কথা বলেন, মৌমাছি কি তার বাসার মধ্যে বয়ে থাকে না ফুল বাগানে যায়? কেন যায়? মধু আহরণ করার জন্য। সরিষা খেতে যায়, সেখান থেকে মধু আনার জন্য। ওই মৌমাছি গিয়া যদি সরিষা ক্ষেতের সুন্দর সুন্দর ফুল দেখে, যে এই সরিষা ক্ষেতের ফুল যখন ফুটে, আমাদের দেশের যুবক যুবতীরা ছবি উড়াতে যায়, হয় কি না? কেন? একটা সুন্দর, এই সুন্দর দেখে কোনো মৌমাছি কি এমন বোকামি করেছে যে এই সুন্দর ফুলের ভিতরে থাকবো, আমি বাসায় যাব না? এরকম কোনো মৌমাছি এমন বোকামি করে না। এই মৌমাছিগুলা ফুল বাগানে গিয়ে সুন্দর সুন্দর ফুল দেখে তার জীবন নষ্ট করে না, সেখান থেকে মধু নিয়ে বাসায় চলে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইতেছেন, এ দুনিয়াবাসীরা, তোমরা দুনিয়া থেকে এই আট্টালিকা টাকা পয়সা থেকে সময় নষ্ট করো না, তোমরা জান্নাতে ফিরে আসতে হবে, সেখানের মধু নিয়ে আসো, কাজ নিয়ে আসো, ঠিক কিনা?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, পরকালে কি সঞ্চয় করতেছে একটু চিন্তা করো। তুমি যে পরকালে চলে যাবে, মৃত্যুবরণ করবে, তোমার বাড়ি যে জান্নাত, জান্নাতের জন্য তুমি কি উপার্জন করতে পারতেছো এটা একটু চিন্তা করো। এই চিন্তা করার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য মৌমাছি দেখো ফুলের বাগানে যায়, গিয়ে তার জীবন নষ্ট করে সে আবার ফিরে আসে। আল্লাহু আকবার। কিন্তু আমরা মানুষ বুঝি না। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা বুঝি না। আমাদের দৃষ্টান্তরা আমাদের দেশের দয়াল ফাঁকির সাথে খাড়ে। কিসের সাথে? আচ্ছা, আমাদের দেশের সরকার অনেক পশু পাখি আছে, এর মধ্যে পাখিদের মধ্যে জাতীয়তা কোন পাখি দিছে? কথা বলেন। আচ্ছা, দোয়েল পাখিকে কেউ ময়নার মতন, কবুতর মতন, টিয়ার মতন, বাজিকার মতন পালে? দোয়েল পাখিকে সংসদে বসে থাকে, কোথায় থাকে? আরা গড়াতে, আরা জঙ্গলে, টয়লেটের পিছে থাকে, চিস এরকম করে, ঠিক কিনা? এই দোয়েল পাখি সে বুঝে না, এই সরকার তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যদি বুঝতো টয়লেটের আরা গোড়া দিয়ে ঘুরতো না। ঠিক তেমনি আমরা যদি বুঝতাম আল্লাহ আমাদের মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে, গুনার মতন পাপ কাজ করতাম। এই জন্যে মুসাফির হান গুজা বাসদ ওতন রায়াদ মিদারদ চুবুলবুল দর কফস বাসদ চমন রায়াদ মিদারদ कैसा कैसा ताजदारो पादशाह चल बसे ও खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত কত রাজা বাদশা চলে গেছে, তাদের বিল্ডিং বালাখানাগুলো পড়ে রয়েছে। কত কত রাজা বাদশা তারা মৃত্যুবরণ করেছে, কবরে দেওয়ার পরে একটা হাড্ডি পর্যন্ত বাকি নাই। আছে না নাই? মওত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যু এমন একটি পানপাত্র, সবার সেই পানপাত্র থেকে পান করতে হবে, মানে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কবর এমন একটি ঘর, যেই ঘরে সবারও যাইতে হবে। অতএব এই দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে আমরা নেক কাজ করতে হবে। কি করতে হবে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই জন্য নেক কাজ করতে হবে পুরুষ এবং নারী। এতক্ষণ যে আলোচনাটা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুন।